বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা লাইফ সেভিং প্রসিডিওর। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, যাকে আমরা সিপিআর বলে থাকি। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। সিপিআর হলো এমন একটি লাইফ সেভিং প্রসিডিওর যেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হলে ম্যানুয়ালি হার্ট ও লাংয়ের কাজ চালু রাখার চেষ্টা করা হয়। আবার বলি, সিপিআর হলো এমন একটি লাইফ সেভিং প্রসিডিওর যেখানে কার্ডিয়াক অ্যারেস্ট হলে ম্যানুয়ালি হার্ট ও লাংয়ের কাজ চালু রাখার চেষ্টা করা হয়। হার্ট এবং লাংয়ের কাজ, হ্যাঁ, সব অনেকেই ভাবে যে শুধু হার্টের কাজ, সিপিআর মানে হার্টের কাজ। নো, সাথে লাংয়ের কাজও আছে। সহজভাবে বললে, হার্ট বন্ধ হয়ে যাবে, তুমি ম্যানুয়ালি পাম্প করার চেষ্টা করো, সেটাই হচ্ছে কি সিপিআর। তো সিপিআর আমরা কখন দিব পেশেন্টকে? একটা পেশেন্টকে আমরা কি চাইলেই সিপিআর দিতে পারবো? না। পেশেন্টকে আমরা কখন দিব? পেশেন্ট যদি আনকনসিয়াস থাকে, ঠিক আছে, পেশেন্টের পালস না থাকে, নো পালস নো ব্রিথিং। একটা জিনিস মনে রাখবেন, সিপিআর কখন দিবেন? পরীক্ষা আসতে পারে, এমসিকিউ তো আসতে পারে। মেইন যেই থিমগুলো আপনি মনে রাখবেন, কিওয়ার্ড, সেটা হচ্ছে নো পালস নো ব্রিথিং। পেশেন্টের পালস পাবেন না, পেশেন্ট শ্বাস নেবে না, তখন আপনি কি সিপিআর দেবেন? নো পালস নো ব্রিথিং, মনে রাখবেন। তারপর হচ্ছে বেসিক স্টেপস। আপনি হচ্ছে কম্প্রেশন করবেন, তারপর হচ্ছে এয়ারওয়ে দিবেন, তারপর হচ্ছে ব্রিথিং দিবেন। তো এটাকে মনে রাখবেন, ক্যাপ, সিএবি, কম্প্রেশন, এয়ারওয়ে, ব্রিথিং। তারপর হচ্ছে চেস্ট কম্প্রেশন। হ্যাঁ, চেস্ট কম্প্রেশন আমরা তখন বললাম না, কম্প্রেশন, এয়ারওয়ে, ব্রিথিং। তো আসেন আমরা চেস্ট কম্প্রেশন নিয়ে আমরা কাজ করব। তো চেস্ট কম্প্রেশন হচ্ছে 100 থেকে 120টা চাপ দিতে হবে আমরা বুকে। হ্যাঁ, হার্ট বরাবর আমরা চাপ দিব 100 থেকে 120টা তখনই 1 মিনিটের ভিতরে। ডিপ 5 থেকে 6 সেন্টিমিটার, মিটার না, আবার ইঞ্চিও না, সেন্টিমিটার। 5 থেকে 6 সেন্টিমিটার গভীরে চাপ দিব আমরা। তারপর যে পজিশন কই, স্টারনামের মাঝখানে। আমাদের এই যে মাঝখানে যে হাড় আছে, সেটার নাম কি? বোনটার নাম স্টারনাম। স্টারনামের মাঝখানে আমরা চাপ দিব। হার্ড অ্যান্ড ফাস্ট পুশ, মানে জোরে জোরে চাপ দিতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কম্প্রেশন, ব্রিথিং রেশিও। আমরা যে শ্বাস দিব, ধরেন 30টা যদি আপনি চাপ দেন, কম্প্রেশন দেন, কম্প্রেশন 30টা দেওয়ার পর 2বার ব্রিথিং দিবেন, মাউথ টু মাউথ। মানে 30টা কম্প্রেশন, তারপর 2টা ব্রিথ। অথবা এটাও করতে পারেন, 15টা কম্প্রেশন, একটা ব্রিথ, আবার 15টা কম্প্রেশন, আবার আরেকটা ব্রিথ, এটাও দিতে পারেন। তারপর হচ্ছে এয়ারওয়ে অ্যান্ড ব্রিথিং। হেড টিল চেন লিফট, মাথাটা হচ্ছে একটু উপরের ভাবে দিতে হবে। হেড টিন চেন লিফট। আচ্ছা, এটাকে যদি আমি আপনাদেরকে দেখাই পজিশনটা, এই যে এই পজিশনে রাখতে হবে। হেড টিন চেন লিফট, এই পজিশনে রাখতে হবে পেশেন্টকে। হ্যাঁ, এটাকে বলে হেড টিন চেন লিফট, এই পজিশনটা। এই যে আমরা পেশেন্টকে এইভাবে রাখবো, হেড টিন চেন লিফট। এই যে মাথাটা এইভাবে রেখে যাতে এয়ারওয়েটা ক্লিয়ার হয়ে যায়। এই যে এয়ারওয়ে যাতে ক্লিয়ার হয়, এই যে এইভাবে করলে দেখেন, এই যে এয়ারওয়ে কিন্তু এদিকে আটকে আছে। হ্যাঁ, আর যদি আমরা এইভাবে করে দিই, এয়ারওয়েটা ক্লিয়ার হবে। তারপর হচ্ছে গিয়ে মাউথ টু মাউথ ভেন্টিলেশন। আমরা যে ব্রেথ দিব, প্রতি ব্রেথ কতক্ষণ লাগিয়ে দিব? 1 সেকেন্ড লাগিয়ে আমরা প্রতিটা ব্রেথ দিব। নার্সিং পয়েন্ট। সিপিআর শুরু করতে দেরি করা যাবে না। টিম ওয়ার্ক হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট এক্ষেত্রে। প্রতি 2 মিনিটে পালস চেক করতে হবে। এডিই, ডিফিব্রিলেটর থাকলে ব্যবহার করতে হবে। ওই যে আমরা বিভিন্ন মুভিতে দেখি না, কারেন্টে শক দেয় যে, ওইটা আর কি, ডিফিব্রিলেটর। তারপর হচ্ছে কখন সিপিআর বন্ধ করব? পেশেন্ট যদি রেসপন্স করে, ডক্টর ডিক্লেয়ার করে দিলে, রেস্কিউয়ার যদি এক্সস্টেড হয়ে যায়, তখন আমরা কি করব? সিপিআর দেওয়া বন্ধ করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাই।